নবান্ন অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বেড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে হাওড়া ময়দানে ব্যারিকেড পরিদর্শনে রয়েছেন ডিজি হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীও। এছাড়া যেভাবে বিক্ষোভকারীরা তারা বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, একদিকে সাঁতরাগাছি অন্যদিকে হাওড়া ব্রিজ, দুটো জায়গাতে একেবারে তুলকালাম কাণ্ড দেখাচ্ছি আপনাদের। পুলিশ প্রত্যেকটি জায়গায় মোতায়েন করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো ধরপাকড় পুলিশের। পুলিশকে লক্ষ্য করে যেভাবে ইট বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি আপনাদের সেই ছবি। ব্যারিকেড ভাঙা হয়েছে ইতিমধ্যেই পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। বেশ কিছু জায়গা থেকে এই ছবি সামনে আসছে যেখানে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করছে, তবে পরিস্থিতি রীতিমতো বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিভিন্ন জায়গায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে দেখাচ্ছি আপনাদের সেই ছবি। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হাওড়া ময়দানে, সেখানে আক্রান্ত পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে বিক্ষোভকারীরা। হাওড়া ময়দানের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। বিক্ষোভকারীদের ইট বৃষ্টি, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। পরিস্থিতি জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হাওড়া ময়দানে, কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি একবারে ধুমধাম পরিস্থিতি। একের পর এক ইট বৃষ্টি শুরু হয়ে যায়, ব্যারিকেড ভেঙে বেরোবার চেষ্টা করে। পুলিশ প্রতিরোধ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। দেখা যাবে একেবারে পুলিশের আধিকারিক বিভিন্ন পুলিশ যখন প্রতিরোধ করছিল, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং মাথা ফেটে গলগলিয়ে রক্ত বেরোতে থাকে। তাকে অন্য পুলিশ আধিকারিকরা তারা ধরে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে গেছে। কি একেবারে টিয়ার গ্যাস ছোড়া হয়, জল কামান ছোড়া হয়। হাওড়া ময়দানে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যখন বেরোতে যাচ্ছিল এবং আচমকায় আন্দোলনকারীরা ইট ছুড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে। পুলিশ প্রতিরোধ করলে পুলিশ আহত হয়েছে। শুধু একজন পুলিশের মাথা ফাটা নয়, বেশ কিছু পুলিশ যারা প্রতিরোধ করতে গেলে তাকে লক্ষ্য করে আচমকায় ইট ছোড়া হয় এবং প্রায় 10 থেকে 12 জন পুলিশ এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে পুলিশ ইটের আঘাতে আক্রান্ত হয়েছে, তবে একজনের মাথা ফেটে গেছে। বাকিরা বিক্ষোভকারীদের কি ছত্রভঙ্গ করা গিয়েছে সেখান থেকে? এখনো পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা যায়নি। টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, জল কামান নিক্ষেপ করা হয়েছে। তারপরে বিক্ষোভকারীরা পেছিয়ে হাঁটলেও পুলিশ যখন প্রতিরোধ করতে যায় তখন আচমকায় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং বিক্ষোভকারীরা এগিয়ে আবার এখন এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে বেরোবার চেষ্টা করছে, স্লোগান দিচ্ছে। তবে বিশাল এই যে হাওড়া ময়দানে প্রথমে ছোট একটি মিছিল এলে আচমকা একটি বিশাল মিছিল চলে আসে। সেই বিশাল মিছিল চলে আসার পরেই এই একবারে মারপিট শুরু হয়ে যায় এবং পুলিশকে লক্ষ্য করে আক্রান্ত করার চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে। পুলিশের মাথা ইট লেগে ফেটে গলগলিয়ে রক্ত বের করে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে। এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত, কাঁদানে গ্যাসের সেল পাঠানো হচ্ছে, জল কামান করাচ্ছে। আন্দোলনকারীরাও অনড়, তারা এক ব্যারিকেডের দিকে একবার পিছিয়ে যাচ্ছে, আবার তারা এগিয়ে সবাই একসাথে এগিয়ে যাচ্ছে ব্যারিকেডের দিকে। এই মুহূর্তে রণক্ষেত্র হাওড়া ময়দান বলা যেতে পারে। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। দেখাচ্ছি আপনাদের হাওড়া ময়দানের ছবি যেখানে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং পুলিশ রীতিমতো লাঠি উঠিয়ে চলে যায়। মুহূর্তে হাওড়া ব্রিজের ওঠার আগেই কিন্তু তাদেরকে আটকানোর সমস্ত রকম ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে যে জল কামান মজুত রয়েছে, সব রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু পুলিশের তরফ থেকে রয়েছে। ফলে কোনোভাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সেই গার্ডওয়েল টপকে যাওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যারা প্রতিনিধি তারা। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। দেখাচ্ছি আপনাদের যে সমস্ত ছবি যেখানে বিক্ষোভকারীদের বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং সেখানে কিন্তু তারা একেবারে ইট বৃষ্টি করা শুরু করছে পুলিশকে লক্ষ্য করে। অন্যদিকে পুলিশও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব রকমের প্রস্তুতি, সব রকমের ব্যবস্থা করে রেখেছে। কোথাও জল কামান, কোথাও টিয়ার গ্যাসের শেল কিন্তু ফাটানো হচ্ছে, সেই ছবি সামনে আসছে। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের হাওড়া ব্রিজের সামনের ছবিটা। ছাত্র সমাজের সদস্যরা তারা ব্যারিকেডের ওপরে উঠে, জাতীয় পতাকা নিয়ে ব্যারিকেডের ওপরে উঠে পড়েছে। সেখানে বিশাল ব্যারিকেড করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তবে ব্যারিকেড ভাঙার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রথম থেকেই এবং ছাত্র সমাজের সদস্যরা তারা ব্যারিকেডের ওপরে একেবারে উঠে পড়েছে জাতীয় পতাকা নিয়ে। মুহূর্তে সেই ছবি কিন্তু সামনে আসছে, সেটা হাওড়া ব্রিজ বা সাঁতরাগাছি। এছাড়া
বড়বাজার, কলেজ স্ট্রিট, বিভিন্ন জায়গা থেকে, হেস্টিংস, এই জায়গাগুলোতে মূলত যেখানে রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত। তবে বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় আসছে, তারা জমায়েত করছে, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হচ্ছে। তবে এই ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হয়েছিল যে শান্তিপূর্ণ মিছিল হবে, শান্তিপূর্ণ প্রতিবাদ হবে, কিন্তু এই শান্তিপূর্ণ প্রতিবাদ ক্রমশ অশান্তিপূর্ণ প্রতিবাদে পরিণত হচ্ছে এবং সেই অশান্তি কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কোথাও পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হচ্ছে, পাল্টা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জল কামান ব্যবহার করা হচ্ছে, তাদেরকে ছত্রভঙ্গ করা হচ্ছে। একজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন, তিনি আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জমায়েত করলে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, বিভিন্ন জায়গাতে যেভাবে জমায়েত করা হচ্ছে। তবে পুলিশ প্রস্তুত ছিল, গত কয়েকদিন ধরে এই প্রস্তুতি নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে যে নাশকতার ছক বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং পুলিশ সেই আশঙ্কা করেছিল যে এই শান্তিপূর্ণ প্রতিবাদ কে কেন্দ্র করে কিন্তু অশান্তি ছড়িয়ে পড়তে পারে এবং সেটাই একটা চক্রান্ত এবং নাশকতার ছক বলে পুলিশ প্রথম থেকেই আশঙ্কা করেছিল। তাই সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছিল। নবান্নের দিকে যদি দেখি, সেখানে কার্যত দুর্গের আকারে ঘিরে ফেলা হয়েছে নবান্নকে, যাতে কোনো রকমের দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে ব্যারিকেড রীতিমতো ভাঙার চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেডকে ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। জল কামান পুলিশের পাল্টা পুলিশের জল কামান, আক্রান্ত পুলিশ আক্রান্ত হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশ রীতিমতো আক্রান্ত হয়েছে। এই যে বিক্ষোভ হচ্ছে সেটা একেবারে শান্তিপূর্ণ বলা যাচ্ছে না, কারণ ক্রমশ অশান্তির দিকে যাচ্ছে এই বিক্ষোভের মোড়। ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যেভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। পুলিশ কর্মীর মাথা ফাটলো, কি বলবেন? এইভাবে পুলিশের মাথা ফেটেছে। আমরা ওনাদেরকে বলছি আপনারা ন্যাশনাল হাইওয়ে ব্লক করবেন না, এখানে লোকের অসুবিধা হচ্ছে, আমরা অনুরোধ করছি, ওনারা যাচ্ছেন না, আমরা ওনাদেরকে একবার আর বলবো। কতজন আহত হয়েছে আপনাদের এখন এটা বলার সময় নেই, আমি পরে কথা বলবো। চলো আমি পরে কথা বলবো। আপনারা সামনে আমাদেরকে কাজ করতে পুলিশ সব রকমের চেষ্টা করছে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়, সেদিকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ভিড়কে ছত্রভঙ্গ করতে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, কোথাও কথা বলে বোঝানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে ক্রমশ ব্যারিকেড ভাঙার চেষ্টা দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের। कमिश्नर नहीं है, विनीत गोयल है कमिश्नर। अरे ये हावड़ा सिटी पुलिस का है। आप समझिए मैं बात करूं।
বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে তৎপর পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তৎপর পুলিশ, লাঠি উঁচিয়ে তারা বিক্ষোভকারীদের। বিভিন্ন জায়গা থেকে সেই ছবি সামনে আসছে। বিক্ষোভকারীদেরকে হটানোর চেষ্টায় পুলিশ। चलो जी आगे मार रहे हैं मारने वाला तड़ातड़ शॉट বিক্ষিপ্তভাবে জমায়েত বেশ কিছু জায়গায়, সেই জমায়েত হঠাতে তৎপর পুলিশ। পুলিশের পক্ষ থেকে আমরা জানি যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাফ চলছে, তাই জমায়েত হটানোর জন্য পুলিশ একেবারে তৎপর। সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিক্ষোভকারীদের। বেশ কিছু জায়গায় সাঁতরাগাছি, হাওড়া ব্রিজ, হেস্টিংস সহ যে সমস্ত এলাকাগুলো একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পুলিশকে মারধরের অভিযোগ, আক্রান্ত হচ্ছে পুলিশ, পাশাপাশি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আন্দোলনকারী এসেছিলেন যেভাবে মেয়ের উপরে एमजी रोड में देख रही स्टोन पेंटिंग हो रहा है उसका कुछ हमें ना हो जो भी होगा हम देख लेंगे, कोई दिक्कत नहीं है। मैम कितने अरेस्ट हुए हैं या कोई वो इंजर्ड काउंट करना बाकी है, वो बाद में करेंगे। अभी पहले हम लोग यहाँ का देख लें, फिर बाद में दे देंगे आपको। थैंक यू